What is up good people, this is Rabbi and welcome to my YouTube channel Busy Rider. সো আজকে আমি কথা বলবো হচ্ছে সিরামিক কোটিং নিয়ে। চিন্তা করতেছি যে আমার বাইকটাকে সিরামিক কোটিং করাবো এবং সিরামিক কোটিং করাটা কি আমার মানে ঠিক হবে কি ঠিক হবে না। কারণ এফজেডএস ভার্সন 2তে অনেকের বাইক আমার মতোই বাইক আছে অনেকের, বাট তারা হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের বাইকটা একটু বেশি চকচকে বেশি ঝকঝকে। সো দুইটা জিনিস আছে এখানে, অনেকে হচ্ছে পলি করায় যেমন বাইকটাকে একটু চকচকে রাখার জন্য, প্লাস হচ্ছে অনেকে সিরামিক কোটিং করায়। বাট সিরামিক কোটিংটা করানোর জন্য একটু কস্ট এফোর্ড করতে হয় এবং কস্টটা যদি এফোর্ডেবল না হয় তাহলে সিরামিক কোটিং করে লাভ নেই, মানে করাতে পারবো না আর কি এক কথা। তো আজকের ভিডিওতে আমরা জানবো সিরামিক কোটিংয়ের সুবিধা এবং অসুবিধা এবং মিথস ভার্সেস রিয়েলিটি। আর যারা সিরামিক কোটিং করাতে যাচ্ছেন শেষ পর্যন্ত ঠিক হবে কি না সিরামিক কোটিং করা, আর সেই বিষয়ে আপনি একটা পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন। সো লেটস গেট স্টার্টেড। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন, কারণ আমার যেই ভিডিওগুলো আসবে এবং প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসতে পারেন, সেগুলো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সো সেগুলো দেখে আসবেন। আচ্ছা, আমার এই ভার্সন 2-র মধ্যে কি সিরামিক কোটিং করা যাবে ভাবতেছি, কারণ সবার বাইক দেখি, অনেকজনের বাইকের মধ্যে দেখছিলাম আর কি সিরামিক কোটিং করা, আর সিরামিক কোটিং করার মতো আর কি একটু গ্লোসি গ্লোসি লাগে, কিন্তু এই বাইকগুলো তো ম্যাট হয়। সো ম্যাটের মধ্যে এত গ্লোসি কীভাবে? অনেকের দেখছি পলি করতে, কিন্তু পলি আমি আসলে কাউকেই করতে বলি না। পলি করলে একদম এই পুরাটাই দেখা যাবে যে সেই পলির কারণেই গ্লসি জিনিসটা চলে যায় এবং রং উঠা যায়। ফার্স্ট অফ অল আমাদেরকে সিরামিক কোটিং কি সেটা জানতে হবে। তো সিরামিক কোটিং হচ্ছে এক ধরনের লিকুইড পলিমার যা বাইকের পেইন্টের উপর অ্যাপ্লাই করা হয়। ইট কেমিক্যালি বন্ড উইথ দ্য ফ্যাক্টরি পেইন্ট টু ফ্রম এ প্রোটেক্টিভ বাইকের এই কোটিং বাইকের গায়ে একটা হাইড্রোফোবিক লেয়ার তৈরি করে, যার ফলে পানি, ধুলাবালি এবং হালকা স্ক্র্যাচে বাইকে তেমন কোনো প্রভাব ফেলে না। নাম্বার 2, অ্যাডভান্টেজ অফ সিরামিক কোটিং। সিরামিক কোটিং করার ফলে আমরা কী কী ধরনের অ্যাডভান্টেজ পাবো, এবং এটা হচ্ছে আমাদেরকে 4-5টা জিনিস আমাদেরকে দিবে। সেটা হচ্ছে 5টা জিনিস আমি ফাইন্ড আউট করেছি। সেটা হচ্ছে লং লাস্টিং শাইন দিবে এবং ইউভি প্রোটেকশন থেকে আমাদেরকে বাঁচাবে, স্ক্র্যাচ রেজিস্ট্যান্স থেকে বাঁচাবে এবং ইজি ক্লিনিং করা থেকে আমাদের সুবিধা দিবে, এবং হচ্ছে ওয়েদার রেজিস্ট্যান্স। যেমন ফার্স্টে আমি বলেছিলাম যে লং লাস্টিং শাইন, একবার সিরামিক কোটিং করলে বাইকের গ্লস অনেক দিন থাকে। ইট ক্যান ইজিলি লাস্ট 3 to 5 years উইথ প্রপার মেনটেনেন্স। ইউভি প্রোটেকশন, নাম্বার 2 হচ্ছে ইউভি প্রোটেকশন। সূর্যের আলোর কারণে বাইকের পেইন্টটা ফিকে হয়ে যায়, মানে ফ্যাকাশে হয়ে যায়। সো এই জিনিসটা আর কি অনেক বাইকের মধ্যে দেখছি, যেহেতু আমি রোদের মধ্যে অত একটা বাইক চালাই না বা রোদের মধ্যে বাইক রাখি না, একটু ছায়াতে বাইক রাখি। সো আমার বাইকের মধ্যে এখনও পর্যন্ত কোনো সিরামিক কোটিং করানো হয়নি, বাট হচ্ছে আমার বাইকের কালারটা ঠিক আছে। সো যারা বাইকটা রোদের মধ্যে রাখে তাদের বাইকের কালারটা দেখবেন যে ফ্যাকাশে হয়ে গেছে। সো এই জিনিসটা থেকে বাঁচার জন্য হলো আপনার এই সিরামিক কোটিংটা দরকার। সো সিরামিক কোটিং প্রোটেক্টস দ্য পেইন্ট ফ্রম হার্মফুল ইউভি রেস। স্ক্র্যাচ রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে আপনার নর্মালি হচ্ছে যদি আপনার বাইকের মধ্যে বালু পড়ে থাকে, তো বালু সহ যদি আপনি ওই মাইক্রোফাইবার দিয়ে যদি আপনি ঝাড়া না দিয়ে যদি আপনি এটা ঘষা দেন, তখন কিন্তু আপনার বালির যে একটা ধার আছে সেই ধারের কারণে আপনার এখানে স্ক্র্যাচ পড়ে যায়। সো এই স্ক্র্যাচটা থেকে কিন্তু আপনাকে বাঁচাবে, বাট নট বুলেট প্রুফ। আপনি যদি এটাকে গুলি করেন তাহলে কিন্তু এটা ফেটে যাবে। সো এই জিনিস থেকে বাঁচাবে না। যে সিরামিক কোটিং জাস্ট হচ্ছে গ্লসি একটা ভাবনেস চলে আসে। ক্লিনিং, ইজি ক্লিনিং, ধুলাবালি সহজে লেগে যায় না, পানি দিলেই বাইকটা অনেক সেলফ ক্লিনিংয়ের মতো ক্লিন হয়ে যায়। আর এই জিনিসটা আর কি মানে দেখা গেছে যে বাইকের মধ্যে ময়লা পড়ে আছে, বাইকের মধ্যে ধুলাবালি পড়ছে, জাস্ট ঝাড়া দিচ্ছেন, ক্লিন হয়ে গেছে একদম চকচকে। এবং বা পানি দিয়ে বোতলে একটু পানি নিয়ে একটু মেরে দিলেই ঠিকঠাক মতো আবার সেই আগের মতো শাইনি লুকটা ফিরে পাবেন। তো ওয়েদার রেজিস্ট্যান্স, এটা আপনি বৃষ্টির দিনে, কাদার দিনে এবং আপনার যে কোনো মানে রোদের সময় সব কিছুতেই কিছুটা প্রোটেকশন পাওয়া যায়। বাট কি বলে এক্সেপশনাল ওয়েতে যদি আপনি সব কিছু বেশি করেন তাহলে কিন্তু প্রবলেম হবেই। এটা সিরামিক কোটিংসের ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে এবং মিথসও আছে এটা নিয়ে। সো এটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে এটা এক্সপেন্সিভ, নট স্ক্র্যাচ প্রুফ, নট পার্মানেন্ট, ডাই ভার্সেস প্রফেশনাল। সিরামিক কোটিং ইজ নট চিপ। সাধারণত 4,000 থেকে 15,000
টাকা পর্যন্ত খরচ হতে পারে ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য সার্ভিস প্রোভাইডার। দেন হচ্ছে নট স্ক্র্যাচ প্রুফ, অনেকেই ভাবে এটা বুলেট প্রুফ, মানে বড় স্ক্র্যাচ বা কোনো একটা ধাক্কা লাগলো বাইকে সেগুলো ঠেকানোর জন্য এই সিরামিক কোটিং করানো হয় না, এটা একদম ভুল ধারণা, অনেকে বলে আর কি, একটু ফানি লাগে বিষয়টা। তো নাম্বার 3 হচ্ছে নট পার্মানেন্ট। একবার করলেই চিরকাল থাকবে না, বিষয়টা এটা না, প্রপার ওয়াশ, মেনটেনেন্স এবং টাচ আপের দরকার আছে এটা, কারণ প্রপার ওয়াশ এবং মেনটেনেন্স করলে আপনার এটার স্থায়িত্বকাল বাড়বে। দেখা গেছে কেউ 2 বছর 3 বছর পায়, কেউ হচ্ছে 5 বছরও পায়, তো ডিপেন্ডিং অন ইউর মেনটেনেন্স। ডাই ভার্সেস প্রফেশনাল, আর ঘরে বসে কোটিং করা যায় এটা ট্রু, বাট হচ্ছে প্রফেশনালদের দ্বারা কোটিং করায় নিলে সেটা বেশি ভালো হবে, কারণ বাইক জিনিসটা হচ্ছে সবার একটা প্রিয় জিনিস। সো সেই ক্ষেত্রে সবাই চায় একটু ভালো লুকসের জন্য ভালো কোনো কমতি না হয়, সেহেতু সে সিরামিক কোটিংটা করে, এবং অনেকে দেখা যায় যে ঘরে বসেই করে ফেলে, দ্যাটস গুড, করতে পারলে ভালো। সিরামিক কোটিং ভার্সেস আদার অপশন, কিছু কিছু সময় দেখা যায় যে সিরামিক কোটিংয়ের মতোই কিছু কিছু জিনিস আছে আমরা মানে বাসায় বা আমাদের নিজস্বভাবে আমরা ট্রাই করি, যেমন হচ্ছে ওয়েক্স ভার্সেস সিরামিক। ওয়েক্স বাইককে গ্লসি করে ঠিকই, কিন্তু এটা আপনার বাট ইট ওয়ার্স, ওয়েক্স বাইককে গ্লসি করে ঠিকই, বাট ইট ওয়ার্স অফ উইথিন উইকস। অন দ্য আদার হ্যান্ড সিরামিক কোটিং লাস্ট মাচ লং করে থাকে। নাম্বার 2 হচ্ছে পিপিএফ, অনেকে পিপিএফ করে থাকে, এটা পেইন্ট প্রোটেক্টিভ ফিল্ম, যেটা হচ্ছে ফিজিক্যাল ফিল্মের মতো, যেমন যা স্টোন ক্লিপ বা বড় স্ক্র্যাচ থেকে রক্ষা করতে পারে, তবে এটা একটু মোটা হয়। আর সিরামিক কোটিংটা হচ্ছে ইনভিজিবল। হু শুড গেট ইট? সিরামিক কোটিং ইজ ফর ইউ ইফ, যদি আপনি বাইকের প্রতি যত্নশীল হন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রায় বাইক নিয়ে লং রাইড বা লং ট্যুরে যান এবং ট্যুরিং করেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। তার হু শুড গেট ইট? সিরামিক কোটিং ইজ ফর ইউ ইফ, যদি আপনি বাইকের প্রতি যত্নশীল হন, যদি প্রায় আপনি বাইক নিয়ে লং ট্যুরে যান এবং ট্যুরিং করেন, তাহলে আপনার জন্য এটা মানে আপনার সাথে এটা যাবে। এবং যদি আপনি শাইনি এবং রিসেল ভ্যালুটা ভালো পেতে চান, তাহলে আপনি সিরামিক কোটিংটা করাতে পারেন। আর কারা এই জিনিসটা করাবেন না, করায় না, তারা হচ্ছে বাইক শুধু কাজের জন্য ব্যবহার করে। আপনি যদি কাজের জন্য ব্যবহার করে থাকেন, তাহলে আপনার করানোর কোনো প্রয়োজন নাই, এবং অ্যান্ড অ্যাপিয়ারেন্স নিয়ে কোনো মাথা ঘামাই না, তো তাদের জন্য সিরামিক কোটিং না। তারা যাদের আর হচ্ছে যাদের বাজেটটা টাইট, তারা সিরামিক কোটিংটা না করাটাই বেটার, কারণ এটা একটু কস্টলি, আমি তো ফার্স্টেই বলেছি। হাউ টু মেনটেন আফটার কোটিং, এটা পিএইচ নিউট্রাল শ্যাম্পু ব্যবহার করতে হবে। নাম্বার 2 হচ্ছে অ্যাভয়েড হার্শ ক্লোথস অর ব্রাশেস। নাম্বার 3 মান্থলি মেনটেনেন্স অ্যান্ড চেকআপস। নাম্বার 4 ড্রাই ওয়াশ। আমি চিন্তা করেছি যে অনেকেই আমার দেখা অনেকেই সিরামিক কোটিং করা হয়েছে, বাট আমি তাদের কাছ থেকে যেই ফিডব্যাকটা পাইছি, অনেকে যেটা করে সেটা অ্যাডভাইস দেয়। যেমন যদি কেউ বিবি নিয়ে স্টাডি করে, যদি কেউ ট্রিপল নিয়ে পড়ে, এক একজনের যেটা পড়ে আর কি, সে যদি কেউ সায়েন্স নেয় তখন সে সায়েন্সটাকে প্রেফার করে, যদি কেউ কমার্স নেয় কমার্সটাকে প্রেফার করে। তো এখন কথা হচ্ছে যেই জিনিসটা করাইছে সেই জিনিসটাই বলে যে তুমিও করাইতে পারো, কিন্তু আপনার ডিসিশনটা শুধুমাত্র আপনার নিতে হবে। আর আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমার বাইকটাকে সবসময় আমি গ্লসি দেখতে চাই, আমার বাইকটাকে সবসময় আমি একটু ক্লিন দেখতে চাই। সো আমি কি করি, আমি তো রোদের মধ্যে রাখি না, যেগুলো করলে আর কি বাইকের কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। সো এগুলো করা থেকে আমি বিরত থাকি এবং বাইকটা রোদের মধ্যে রাখি না, বাইকটা একটা ছায়াযুক্ত জায়গায় রাখি। সো আমার বাইকের কালারটা এখন পর্যন্ত ঠিক আছে। আর আমি চাচ্ছিলাম যে সিরামিক কোটিংটা করাতে, এবং আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন আমি কি সিরামিক কোটিংটা করাবো কিনা আমার বাইকের মধ্যে, এবং করালে কোথায় করালে ভালো হবে। সো আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং কোন জায়গায় করবো, কারণ আমার বাসা তো আপনারা জানেন মিরপুরের মধ্যে। সো মিরপুরের আশেপাশে কোথায় ভালো সিরামিক কোটিং করানো হয়, তো আপনারা সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিও ভালো লাগে, আর একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখেন, তাহলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, এবং ভিডিও ভালো লাগলে মাস্ট একটা লাইক। সো দেখা হবে নেক্সট কোনো রাইডে বা নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন, রাইড সেফ, রাইড স্মার্ট, আল্লাহ হাফেজ।
ওরে বাপরে, কি গ্লসি রে ভাই, তো এত গ্লেজ মারতেছে, এটা পুরো গ্লসি আর আমারটা ম্যাট, এটাই হচ্ছে প্রবলেম। যদিও আমারটা যদি মনে হয় সিরামিক করি তাহলে মনে হয় আমার কালারটা মনে হয় এমন গ্লসি গ্লসি হইতে পারে। অবস্থা পুরাই খারাপ বিড়ালের জন্য। দেখছেন বিড়ালে কি করছে, এই জায়গাও বিড়াল, এই অফিসের গ্যারেজেও বিড়াল, বাসার গ্যারেজেও বিড়াল, এই অবস্থা পুরা খারাপ।